রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং স্কুল ছুটের সংখ্যা কমাতে এক অভিনব চিন্তাভাবনা রাজ্য সরকারের। বিশেষ করে শিক্ষায় পিছিয়ে পড়া এডিসি এলাকার একাধিক সরকারি বিদ্যালয়কে ক্লাবিং বা একত্রিত করে রামকৃষ্ণ মিশনের মতো খ্যাতনামা সামাজিক ও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সোমবার রাজধানীর শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি উল্লেখ করেন, শহরের তুলনায় এডিসি এলাকায় স্কুল ছুটের সংখ্যা বেশি এবং শুরু থেকেই সেখানকার অভিভাবকদের মধ্যে ছেলে মেয়েদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করার প্রবণতা রয়েছে। ফলে বহু সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এই প্রবণতা রুখতে এবং গ্রামীণ এলাকায় কম খরচে গুণগত শিক্ষা পৌঁছে দিতে রামকৃষ্ণ মিশনের মতো সংস্থাকে যুক্ত করার এই পরিকল্পনা। डिस्ट्रीब्यूशन किए हैं, उसके टोटल कॉस्ट कितना है, इसके बारे में 20 करोड़ खर्चा हुआ है उसमें। और बाकी अभी इस बार अबाउट 41,000 बाईसाइकिल आज दिया है। पहले भी तो दिया है, तो इसके साथ अभी 45,000 उसमें जोड़ जाएगा। মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের ভারসাম্য বজায় রাখতে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে এবং যেখানে বেশি রয়েছে তার মধ্যে সমতা আনা হবে। পাশাপাশি ছাত্রীদের পড়াশোনায় আরো উৎসাহিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন রাজ্যের প্রায় 41,000 স্কুল পড়ুয়া ছাত্রীর মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। নারী শিক্ষার প্রসার ও ছাত্রীদের স্কুলমুখী করার এই বিশেষ প্রকল্পে রাজ্য সরকারের প্রায় 20 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএম ত্রিপুরা।